জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনেই সরকার কৌশল করে বিজয় ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের কয়েকটি জেলার নির্বাচনী সভায় তিনি বলেন, দেশে সুষ্ঠু ভোটের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশন এখন ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। সরকার যে চক্রান্ত করছে, জাতীয় ঐক্যফ্রন্ট সে চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সকল বাধা অতিক্রম করে দেশবাসীকে ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিউটি সমাদদারের প্রতিবেদন। উত্তরের বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির শুরুতেই শনিবার সকালে তিনি সৈয়দপুর 5 স্টার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়ে বলেন, দেশের মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। জনগণকে ভয় পায় বলেই সরকার প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে নির্বাচনে জয়লাভ করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে, নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে বাস টার্মিনালে পথসভায় অংশ নেন। এরপর চিনির বন্দরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে। নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথ, তাদের কোনো ক্ষমতা নেই। সরকার আজকে অন্যায়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। পরে বিএনপি মহাসচিব নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে বেশ কয়েকটি জনসভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, সরকার চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, সেজন্যই বিএনপির প্রার্থীদের উপর নির্যাতন অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা নির্বাচন করছি গণতন্ত্র ফিরে আসার জন্য, আমরা নির্বাচন করছি আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরে পথসভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করে নির্বাচনকে একতরফা করার চক্রান্ত করছে। বিএনপি এসবে ভয় পায় না জানিয়ে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন এই নেতা। বিউটি সমাদদার, বৈশাখী সংবাদ।